আজকের এই সাংবাদিক সম্মেলনের কুমারখালীর আপামর জনতার উদ্যোগে আজকের এই সাংবাদিক সম্মেলনের উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কুমারখালী উপজেলার সম্মানিত আমির জনাব আফতাবউদ্দিন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুমারখালী উপজেলার সদস্য সচিব, বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব লুৎফর রহমান ভাই। উপস্থিত আছেন আমাদের স্নেহের কুমারখালী উপজেলা যুব দলের সম্মানিত সভাপতি, কুমারখালী উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম আনসার প্রামাণিকের সুযোগ্য পুত্র আমাদের স্নেহের জাকারিয়া আনসার বিরোধ। উপস্থিত আছেন যুব দলের সেক্রেটারি এবং পৌর বিএনপির অন্যতম নেতা আমাদের স্নেহের আতিকুর রহমান সবুজ, কুমারখালী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আমাদের ছোট ভাই লিপু আমির। আজকে উপস্থিত জাতির জাগ্রত বিবেক, জুলাই বিপ্লবের অগ্রণী কলম সৈনিক, সময়ের সাহসী কলম সৈনিক সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কুমারখালীর এক কঠিন সমস্যা নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা কুমারখালীতে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাদী সন্ত্রাসী মানুষদেরকে নীরবভাবে মানুষদেরকে নিষ্পেষণ করা হচ্ছে। এমনকি হুমকি ধুমকির মাধ্যমে অনেকের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে। আপনারা জানেন আমাদের কুমারখালী উপজেলার সমন্বয়কদের সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী, তার পিতা একজন সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী এবং অস্ত্র ব্যবসায়ী। সে বিভিন্ন লোকের কাছে হুমকি ধুমকি দিয়ে চাঁদার দাবি করে। কুমারখালীতে একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে। আমরা এই বিষয়টি নিয়ে বিভিন্ন কোণে বিভিন্ন সময় কুমারখালীর সকল রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী, বিএনপির সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা প্রশাসনের সাথে বারংবার এই বিষয়টা কথা বলেছি। আমরা কুষ্টিয়া জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে আমাদের শ্রদ্ধেয় লুৎফর রহমান ভাই, আমি নিজেও এই বিষয়টা নিয়ে কথা বলেছি যে আমাদের এই কুমারখালীকে চাঁদাবাজ থেকে মুক্ত করার জন্য আপনারা সহযোগিতা করেন। প্রিয় ভাইরা আমার, গত রাত্রে আমাদের বিএনপির পৌর শাখার একজন কর্মী, আমাদের ৩ নম্বর ওয়ার্ড জামাতের সদস্য সভাপতি আমাদের রবিউল ইসলাম সহ তারা আমাদের কাছে বললেন যে আমাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। আমরা নেতৃবৃন্দ, কুমারখালীর সকল দলের নেতৃবৃন্দ, আমরা ওসি সাহেবের সাথে দেখা করি এবং তাকে বলি যে আমরা কোনো অন্যায়ের বিপক্ষে না, সকল অন্যায়ের বিপক্ষে, আমরা কোনো ন্যায়ের বিপক্ষে না। কেউ যদি অন্যায় করে আমরা তার সাথে আপোষ করব না, কিন্তু কোনো নিরীহ মানুষ, কোনো নিরপেক্ষ মানুষ, যারা দুর্বল মানুষ, তাদেরকে কেউ আপনারা কোনো অবস্থাতে তাদেরকে কষ্ট দিবেন না। আমরা বিগত 15 বছর ব্যাপকভাবে নির্যাতিত হয়েছি। আমরা নিজেরা জানি যে নির্যাতিত হওয়ার কত কষ্ট। এজন্য আমরা রাজনৈতিক, কুমারখালীর সকল রাজনৈতিক নেতারা এটা মনে করেছিলাম যে কুমারখালীর কোনো মানুষ যাতে আমাদের মতো বিগত 15 বছরের মতো কষ্ট ভোগ না করে। আমার কথা হোক সে আওয়ামী লীগ, সে যদি কোনো অন্যায় না করে আমরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা দিতে রাজি নয়। কিন্তু যারা দুর্নীতিবাজ, যারা অন্যায় করে, যারা মানুষের বাড়িঘর লুটপাট করেছে, তাদের ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা প্রশাসনকে দাবি জানিয়েছি। আমরা কোনো সময়ই কুমারখালীতে কেউ আইন হাতে তুলে নেব এরকম চিন্তা ভাবনা বা এরকম আবেদন আমরা কখনো প্রশাসনের কাছে করি না। কিন্তু আমাদের আব্দুস সামাদ পাখি একজন উত্তর